কখনো এমন হয়েছে যে তুমি মানুষের ভিড়ে থেকেও একা অনুভব করো? যে মন বলে যে কেউ আছে, কিন্তু নজরে আসে না? কেন রাতে ঘুমাতে গিয়ে এই খেয়াল আসে যে আল্লাহ কি সত্যি আমার সাথে আছেন? কেননা আল্লাহ সবসময় কথায় কাজ করেন না। কখনো তিনি নীরবভাবে কাজ করেন, কখনো মনের বোঝাকে হালকা করে, আর কখনো স্বপ্নের মাধ্যমে। আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয়। আজ আমরা ওই 6টি স্বপ্নের কথা বলবো যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেখান, যেন তারা জেনে নেয় তারা একা নয়। যদি তুমি এই কথাকে অনুভব করতে পারছো, যদি মন এখানে একটুও থেমে আছে, তাহলে ভিডিওকে লাইক অবশ্যই করবে। হয়তো তোমার একটা লাইক মানুষের মন পর্যন্ত এই কথাকে পৌঁছে দিবে। এটা ওই স্বপ্ন নয় যা এসে চলে যায়। এটা সেই স্বপ্ন যা চোখ খোলার পরেও মনে থাকে। কখনো বৃষ্টির সুরতে, কখনো রোশনির সুরতে, কখনো নীরব সঙ্গের সুরতে, আর কখনো এমন সুরতে যে মানুষ ভেঙে গিয়েও সুরক্ষিত অনুভব করে। এই ভিডিওতে আমরা কথা বলবো ওই স্বপ্নের, যা আল্লাহর নিকটতার ইশারা, যা আল্লাহর ঘনিষ্ঠতার ইশারা হয়। ওই মুহূর্তের যখন মানুষ সবচেয়ে বেশি একা থাকে আর আল্লাহ সবচেয়ে বেশি নিকটে। আর ওই অন্তরসমূহের যা কখনো ভেঙে গেছে কিন্তু ছাড়েনি। কিন্তু একটা কথা মনে রাখো, সবচেয়ে বিশেষ নিশানি শেষে আসবে। ওই নিশানি যা শুধুমাত্র তারাই পায় যারা খুব কম কান্না করে নিয়েছে, যারা এখন প্রশ্ন করে না, শুধু নীরব হয়ে যায়। যদি তুমি তাদের মধ্যে থাকো, তো এই ভিডিওর শেষ অংশ তোমার মনের সাথে কথা বলবে। আল্লাহ তোমাকে এটা বলতে চান যে তুমি একা নও, উনি তোমাকে ধরে আছেন। আল্লাহ তোমাকে কখনো একা ছাড়েন না। কখনো কখনো এমন হয় যে মানুষ মানুষের ভিতরে থেকেও একা হয়ে যায়। কথা শোনা যায় কিন্তু মন পর্যন্ত পৌঁছায় না। হাসি দেখা যায় কিন্তু নিজের অংশে আসে না। আর এমন মুহূর্তে মন আস্তে করে একটা প্রশ্ন করে যে আমি কি সত্যিই একা? এটাই সেই প্রশ্ন যেখান থেকে রুহানি সময় শুরু হয়। আল্লাহ তোমাকে কখনোই একা ছাড়েন না, কিন্তু এই বাস্তবতা শোরগোলে নয়, এটা নীরবে আসে। আল্লাহ বান্দার থেকে দূরে থাকেন না, বান্দা নিজেই শোরগোলের সাথে হারিয়ে যায়। যখন মন ভেঙে যায় তো শোরগোল থেমে যায়। যখন চোখ ভেজা থাকে তো আওয়াজ ধীরে হয়ে যায়। আর যখন মানুষ ভেতর থেকে ক্লান্ত হয়ে যায় তো আল্লাহ নিকটে এসে যায়। অনেক সময় এমন হয় না যে পরিস্থিতি জলদি বদলে যায়, কিন্তু মন বদলাতে লাগে। আর এই পরিবর্তনই আল্লাহর প্রথম পরিচয় হয়। তুমি লক্ষ্য করেছ যে কিছু মানুষ দুঃখেও প্রশান্ত থাকে, তাদের চোখে নমনীয়তা থাকে কিন্তু অভিযোগ থাকে না। এরা সেই মানুষ হয় যাদেরকে আল্লাহ একাকিত্বে ধরে নিয়েছেন। আল্লাহর ধরে নেয়া সবসময় হাত ধরার মতো হয় না। কখনো মনকে হালকা করে দেয়, কখনো ঘুমের মাঝে আসে স্বপ্ন। স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন হয় না, কিছু স্বপ্ন আল্লাহর বার্তা হয়, নরম, নীরব, বিনা কথায়। প্রথম ইশারা, স্বপ্নে বৃষ্টি। কখনো তুমি স্বপ্নে বৃষ্টি দেখেছ? জোরে নয়, ভয়ানক নয়, বরং এমন যা মনকে ভিজিয়ে দেয়। বৃষ্টি হয় কিন্তু ভয় থাকে না। জমিন ভেজা হয় কিন্তু কদম পিছলে যায় না। এমন বৃষ্টি আল্লাহর রহমতের পরিচয় হয়। এই স্বপ্ন ওই সময় আসে যখন মানুষ ভিতর থেকে পুড়ে যায়, যখন মন শুকিয়ে যায়। আল্লাহ এমন সময়ে বৃষ্টি বর্ষণ করেন স্বপ্নে। আল্লাহ যখন চান মনের ওপরে রহমত বর্ষণ করেন। সেই সময় মানুষ বুঝতে পারে না, শুধু শান্তি এসে যায়। স্বপ্নের বৃষ্টি হলো এই শান্তি, আল্লাহর বার্তা এটা। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছ, আমি জানি তুমি অনেক সহ্য করেছ, কিন্তু তুমি একা নাও। দ্বিতীয় ইশারা, স্বপ্নে রোশনি। কখনো এমন স্বপ্ন এসেছে যে অন্ধকার ছিল কিন্তু মনে ভয় ছিল না। একটু দূরে হালকা একটা আলো নজরে আসছিল, নিকটে নয়, শুধু নজরে আসছিল। এই স্বপ্ন আশার ঘোষণা হয়।
আল্লাহ বান্দাকে জলদি মঞ্জিল দেখান না, তিনি শুধুমাত্র আলো দেখান, এতটা যেন মন হতাশ না হয়। এই স্বপ্ন ওই সময় আসে যখন মানুষ বলে এখন কিছুই ঠিক হবে না। আল্লাহ বলেন এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। এই আলো আল্লাহর ঘনিষ্ঠতার আলামত। তিনি তোমাকে বলেন রাস্তা আছে, কিন্তু এখনও পুরোপুরি খোলেনি। তৃতীয় ইশারা, স্বপ্নে নীরব উপস্থিতি। কখনো তুমি স্বপ্নে কাউকে দেখনি, কিন্তু অনুভব করেছ, এমন মনে হয়েছে যে কেউ সাথে আছে। কেউ বলছে না, কিন্তু তুমি ভয় পাওনি। এই স্বপ্ন সবচেয়ে গভীর হয়। এই স্বপ্ন ওই সময় আসে যখন বান্দা সবচেয়ে বেশি একা থাকে। আল্লাহ নিজে ঘনিষ্ঠতার অনুভূতি হয়ে যান। না চেহারা, না আওয়াজ, না কথা, শুধুমাত্র শান্তি। এটা সেই মুহূর্ত যেখানে আল্লাহ বান্দাকে বলেন আমি তোমার সাথে আছি, তোমার আর অন্য কারো প্রয়োজন নেই। এই তিনটি স্বপ্ন কোনো কাহিনী নয়, এটা সেই ইশারা যা আল্লাহ ওই মানুষদেরকে দেন যারা নীরবভাবে তাকে স্মরণ করে, যারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, যারা দিনে মজবুত আর রাতে ভেঙে যায়। এটা সেই ধাপ যেখানে মানুষ একা থাকে না, কিন্তু তারপরও নীরব হয়ে যায়। কেননা যখন মনের বিশ্বাস হয়ে যায় যে কেউ সাথে আছে, তো শব্দের প্রয়োজন পড়ে না। আল্লাহর ঘনিষ্ঠতার আওয়াজ মানে না। আল্লাহর ঘনিষ্ঠতা আওয়াজ মানে না, সেটা শুধুমাত্র মনে আসে। আর তারপর একটা এমন স্বপ্ন আসে যা মানুষকে ফেলে না, বরং সামলে নেয়। চতুর্থ নিশানি, স্বপ্নের রাস্তা। কখনো তুমি স্বপ্নে নিজেকে চলতে দেখেছ? কোনো ভিড় নেই, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র একটা রাস্তা, পরিষ্কার, সোজা, নীরব। আর না জানো যে এই রাস্তা কোথায় যাচ্ছে, না এই ভয় যে পিছনে কে আছে, শুধুমাত্র কদম আপনা আপনিই পড়ছে। এই স্বপ্ন খুব বিশেষ সময় আসে, সেই সময় যখন মানুষ ক্লান্ত হয়ে যায় ফায়সালা করতে করতে, যখন মন বলে এখন আর আমার দ্বারা হচ্ছে না। আল্লাহ সেই সময় রাস্তা দেখান, পুরো নকশা নয়, শুধু রাস্তা। আল্লাহ বান্দাকে ফলাফল দেখান না, তিনি শুধুমাত্র কদম খোলার শক্তি দেন। এই স্বপ্ন ওই শক্তিরই আলামত। এটাতে কোনো তাড়াহুড়া থাকে না, কোনো দৌড় থাকে না, শুধু একটা বিশ্বাস থাকে যে আমি ভুল জায়গায় যাচ্ছি না। এটা আল্লাহর বার্তা হয়, তুমি থেমে নেই, তুমি হারিয়ে যাওনি, তুমি শুধুমাত্র শিখছ। রাস্তা আল্লাহর ঘনিষ্ঠতার সবচেয়ে নরম নিশানি। কেননা যাকে আল্লাহ ছেড়ে দেন তাকে রাস্তাও দেন না। এই স্বপ্ন তারাই দেখে যারা বলে আল্লাহ আমার কিছুই চাই না, শুধুমাত্র আমাকে হারিয়ে যেতে দিবেন না। তখন আল্লাহ বলেন আমি তোমাকে ধরে রেখেছি। রাস্তায় ধরে নেয়ারই নিশানি। পঞ্চম নিশানি, স্বপ্নে কারো আশ্রয় হয়ে যাওয়া। কখনো তুমি স্বপ্নে কারো আশ্রয় হতে দেখেছ? কেউ দুর্বল, কেউ কাঁদছে, কেউ পড়ে যেতে লেগেছে, আর তুমি কিছু না বলেই তাকে সামলে নিয়েছ। এই স্বপ্ন খুব গভীর হয়। এটা সেই সময় আসে যখন মানুষ নিজে ভেঙে থাকে। আল্লাহ যাকে বেছে নেন তাকে প্রথমে ভাঙেন, তারপর অন্যদের জন্য জুড়ে দেন। এই স্বপ্ন আল্লাহর একটা বার্তা হয়, আমি তোমাকে দুর্বল করিনি, আমি তোমাকে নরম করেছি, যেন তুমি অন্যদের দুঃখগুলোকে বুঝতে পারো। স্বপ্নে নীরব থাকা ষষ্ঠ নিশানি। তুমি কি স্বপ্নে কখনো নিজেকে খুব ক্লান্ত দেখেছ? না চলার শক্তি, না বলার শক্তি। আর তারপর যখন কোনো আশ্রয়, কোনো স্থানে শান্তি পাও, কোনো চেহারা নয়, কোনো আওয়াজ নয়, শুধু শান্তি। এই ইশারা সবচেয়ে শেষ আর গভীর হয়। এটা ওই মানুষেরা পায় যারা খুব কান্না করে, যারা এখন আল্লাহর কাছে আর কিছু চায়ও না, শুধু নীরব হয়ে যায়। আল্লাহ এমন বান্দাদেরকে নিজে সামলান। 6টি স্বপ্ন, 6টি ইশারা, একটা বাস্তবতা। আল্লাহ তোমাকে কখনো একা ছাড়েন না। যদি এই ভিডিও কোনো ভাঙা হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তো এটাই যথেষ্ট। কেননা যেই মুহূর্তে কারো অনুভব হয়ে যায় যে আমি একা নই, সেই মুহূর্তেই আল্লাহর ওয়াদা পূরণ হয়ে যায়।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।